কে নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। বলুন সুবহানাল্লাহ। দেখেন এমনি রাত 12টা বেজে গেছে, এখন মানুষ খুব জোর ঘুমায় আর ঠান্ডা রাত জড়িয়ে আছে। হাত পা হিলাতে পারবো না, শুধু মুখে জোর করে বলবেন সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন যেমন জোর করবেন তেমন তেমন আমার ব্যাটারি জোর হবে। কে নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, বলিয়ে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে, সবই কিছু আছে তোমার জানা, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া, আমার সাথে সাথে সবাই বলে, প্রায় তো সবাইকে মুখস্থ হয়ে আছে। নেটে শুনেছেন প্রায়, আমার নাম মাওলানা নুরুল হক কাদরি, মাওলানা নুরুল হক কাদরি। ইউটিউবে লিখবেন, আমার অনেক জালসা আছে, গজল আছে, শুনতে পাবেন, ওতে ওই এই গজলটা পাবেন। মাশাআল্লাহ, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ছিলেন মায়ের পেটে, বাবা জ্ঞান নবী দেশেতে। নবী ছিলেন মায়ের পেটে, বাবা জ্ঞান নবে বসাতে। আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলেন মা আমেনা। আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলেন মা আমেনা। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আরো ছন্দ শোনেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হুজুর গৌসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানীর এই পবিত্র শোভা, তাই উনার ওসিলা দিয়ে একবার বলবো, একবার শুধু হাত উঠে বলে তো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আপনাদের হাতকে কবুল করেন, আমিন সুম্মা আমিন। কে নবী এলেন এই দুনিয়াতে, নবী এলেন এই দুনিয়াতে, চারজন নারী এলেন খিদমতে।
মাশাআল্লাহ। নবী এলেন যখন এই দুনিয়াতে, চারজন নারী এলেন খিদমতে। নারী গহল এত সুন্দরী, তারা প্রিয় নবীজির দিওয়ানা। নারী গহল এত সুন্দরী, তারা প্রিয় নবীজির দিওয়ানা। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহুম্মা মাশাআল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আমি পবিত্র কোরআন শরীফ থেকে একখানা আয়াতে কারিমার টুকরো তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। নিশ্চয়ই আল্লাহর ওলি যিনারা, তাদেরকে কোনো ভয় নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যিনারা, তাদেরকে কোনো ভয় নেই, না ইহ জগতে না পরজগতে। আপনারা সকলে জানেন যে হুজুর গৌসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানীর মার্তাবা কত। ভাইরা আমার, বন্ধু বোনেরা, রাত অতিরিক্ত হয়েছে, সময় নষ্ট করব না। হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী মেহবুবে সুবহানী কুতুবে রব্বানী মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, ওনার জন্ম হয় জিলান শহরে। বলুন সুবহানাল্লাহ। ওনার মাজার শরীফ আছে বগদাদ শরীফে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা, বন্ধু বোনেরা, আমার মা বোনেরা, হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানীর মায়ের নাম হচ্ছে উম্মুল খায়র ফাতেমা, বাবার নাম হচ্ছে আবু সলেহ মুসা জান্নি। ভাইরা আমার, বন্ধু বোনেরা, আল্লাহর নবীর আওলাদ হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকেই 18 পারা কোরআন হাফিজ হয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বলবেন যে মৌলানা এগুলো অনেক শুনেছেন ঠিক, কিন্তু মায়ের পেট থেকেই কিন্তু ছেলে 18 পারা হাফিজে কোরআন হয়েছে, অন্য কারোর পেট থেকে না। আজকাল যদি আমার মা চায়, আমার মায়েদের পেট থেকে আল্লাহ সুন্দর নেক সন্তান ওইরকম ভাবেই জন্ম দিবে, আল্লাহ যদি রাজি হয়। কিন্তু এখনকার মা বলতো সেটা চাই না। যখনই গর্ভে বাচ্চা আসে কোনো মা, আমিও মায়ের ছেলে, হে মা, আপনাদের প্রশংসা করা হয়েছে হাদিসে,
কোরআনে আপনাদের সম্মান করা হয়েছে, মায়েদের ইজ্জত আল্লাহ বাড়িয়েছে, বাবার ইজ্জত আল্লাহ বাড়িয়েছে। কিন্তু ছেলেকে তুমি সুন্দর করে তুমি জন্ম দিতে তো পেরেছো, কিন্তু কর্ম দিতে পারো না। পেট থেকেই তুমি ছেলেকে নষ্ট করতে শুরু করে দিয়েছো। পেটে যখন বাচ্চা আসে না, তো বলা হয় হাদিসে যে কোরআন তেলাওয়াত করো, নাত গজল পড়ো, আল্লাহর জিকির আজকার পড়ো, তাহলে তোমার পেটের যেটা বাচ্চা সেটা কিন্তু সুন্দর হবে, ভালো হবে, নেক হবে, আদর্শবান হবে। কিন্তু আজ ওরে বাপরে, সামনে চাঙ্গারি রেখে দিয়েছে, গোল করে গোচ্ছা করে বেটি ছেলে বসে গেছে, আর চাঙ্গারিতে সুন্দর করে একটা মোবাইল রেখে দিয়েছে, আর সিনেমা লাগিয়ে দিয়েছে হাম বলে তুম বলে, চলছিস চাঙ্গারিতে গান। হ্যাঁ, এমনি করে বরকত হবে বিড়িতে। এখানকার মা বোনেরাও বিড়ি বাঁধে। এ মুসলমান ভাইরা, তাই তো কবিও বলে দিয়েছে, মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, নামাজি রোজা না করিলে বরকত পাবে না। মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, নামাজি রোজা না করিলে বরকত পাবে না। টাইমে টাইমে পাঁচ ওয়াক্তের নামাজ তোমরা পড়ো, থাকিতে সময় তোমরা যেন স্বামীর সেবা করো। স্বামীর সেবা করে না, আল্লাহর ইবাদত করে না, আল্লাহ তোমায় করবে গো পার। নাইলে তুমি ডুবে যাবে, নাইলে তুমি ডুবে যাবে দোজখের মাঝার। মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, নামাজ রোজা না করিলে বরকত পাবে না। আর গোল হয়ে মা বোনেরা বসে যাবে আর বিড়ি বাঁধবে, আর বলবে যে বিড়ি বাঁধাতে আনা আনি ধরো। আনা আনি ধরলে বিড়িটা বেশি হয়, আনা আনি ধরলে বিড়িটা বেশি হয়। কবি কি বলছে শুনেন, দলে 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 বসে তোমরা গল্প গুজব করো, কে কতটা বিড়ি বাঁধতে পারে। আনা আনি ধরো, আনা আনি ধরো। দলে দলে বসে তোমরা গল্প গুজব করো, কে কতটা বিড়ি বাঁধতে পারে। আনা আনি ধরো, আনা আনি ধরো, আনা আনি ধরো না বিড়ি বাঁধাতে, কোরআন পড়ো বাড়িতে, আল্লাহ তোমায় করবে গো পার। নাইলে তুমি ডুবে যাবে, নাইলে তুমি ডুবে যাবে দোজখের মাঝার। মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, নামাজি রোজা না করিলে বরকত পাবে না। ও বাবুজি, আমার মা খালারা, তাহলে বুঝতে পারলেন যে নামাজ রোজা না করলে লাভ না পড়লে বিড়ি বেঁধেই যে শুধু গান বলবেন চলবে না। আব্দুল কাদের জিলানী, সুবহানাল্লাহ, ওনার বাড়িতে হযরতে আব্দুল কাদের জিলানী মনে মনে চিন্তা করেন একবার নদীর কোলে গিয়ে ঘুরে আসেন। নদীর কোলে যাচ্ছে তো একটা মেয়ে, বয়স্ক মহিলা কাঁদছে। বয়স্ক মেয়ে কাঁদছে। বড় পীর আব্দুল কাদের জিলানী জিজ্ঞেস করছেন, মা আপনি কাঁদছেন কেন? বয়স্ক মহিলাটা বলছে, বাবারে আমার কান্নার উদ্দেশ্য তোমার শুনে লাভ হবে না।
কেন মা? বলে আমি কেন কাঁদছি তোমাকে শুনে তোমার লাভ হবে না, তুমি কি বলতে এসেছো তাই বলো, বলে চলে যাও। বড় পীর আব্দুল কাদের জিলানী, ওই বড় পীর আব্দুল কাদের জিলানী যখন উনি বলেছেন যে আমার পা প্রত্যেক অলির গর্দনে, বলুন সুবহানাল্লাহ। তো হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি আজমির সঞ্জিরি, এ মুসলমান ভাইরা, আজমির শরীফ থেকে কিংবা ওই সময় হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি যেই জায়গায় ছিলেন, ওই জায়গা থেকে আব্দুল কাদের জিলানীর আওয়াজ যখন পেলেন যে বড় পীর আব্দুল কাদের জিলানী বলছেন যে আমার পা প্রত্যেক অলির গর্দনে, তো খাজা মঈনুদ্দিন চিশতি শুনে বলছেন হুজুর আপনার পা আমার গর্দন তো দূরের কথা, আপনার পা আমার চোখে, আপনার পা আমার মাথার উপরে, বলুন সুবহানাল্লাহ। একজন কিন্তু মুসলমান ভাইরা মোহাব্বতে গৌসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানী শুনেন তার ওয়াকিয়া। উনি গেলেন, বলে মা আপনি কাঁদছেন কেন? ডেলি দেখছি আপনি এই জায়গাতে বসে বসে কাঁদেন। বলে বাবা আমার কান্না, আমার কান্না, তুমি আমার কান্নার কারণ শুনবে না, আমার কান্না তুমি কারণ শোনো না বাবা, কারণ আমার কান্নার কারণ তোমার শুনে লাভ হবে না। মা গো একবার বলেন কিসের জন্য কাঁদছেন? মা বলে বেটা রে, এই জন্য আমি কাঁদছি রে বেটা, কারণ আমার সন্তান এই নদীতে ডুবে মরেছে, আমার ছেলে এই সমুদ্রতে, আমার ছেলে ডুবে শহীদ হয়ে গেছে রে বাপ, তার জন্য আমি কাঁদছি বেটা, তুমি জানো না। ওই জন্য আমার মা ডেলি আমি এই নদীতে জল আনতে এসে রে বেটা, আমি মন ভরে আমার ছেলের জন্য কাঁদি। একটাই আমার ছেলে, একটাই আমার সন্তান, তার জন্য রে বাপ আমি এই নদীর স্রোতে বসে বসে কাঁদছি রে বেটা। বলল মা গো আপনার কান্না আল্লাহ দূর করে দেবে। মা বলল বাবা আমার সন্তান তো নদীতে ডুবে মরে গেছে, আল্লাহ কিভাবে আমার কান্না দূর করে দেবে? বাবা আব্দুল কাদের রে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর যদি দয়া হয়ে যায়, আমার কান্না যদি আল্লাহ দূরে সরিয়ে দেয়, আল্লাহর দরবারে আমি তৈরি কাজ শুকরিয়া নামাজ পড়ব। বাবা আমার দুঃখ বোধহয় শেষ হতে পারে না। আব্দুল কাদের জিলানী বলছেন মা এই নদীটাতে, এই সমুদ্রে তো আপনার ছেলে ডুবে মরে গেছে, কতদিন হলো? বাবারে মজা করার জায়গা পাও না, ইয়ার্কি করার জায়গা পাও না, ডুবা ছেলেকে তুমি জিন্দা করবা। কতদিন হলো জানো? একদিন নয় 12 বছর হয়ে গেল। 12 বছর হয়ে গেল মা আপনার ছেলেকে। বলে কিভাবে ডুবলো? বলে আমার ছেলের বিয়ে, আমার ছেলে বিয়ে করতে যাচ্ছিল, যাওয়ার সময় আসছিল, আসার সময় বরযাত্রী বর, গোটা নৌকা জাহাজ সমুদ্রতে বরযাত্রী সহ ডুবে গেছে।
আব্দুল কাদের জিলানী বললেন, ও মা, আপনার সন্তান জীবিত হবে, বলুন সুবহানাল্লাহ, 1 বছর হোক না কেন, 2 বছর হোক না কেন, 1 যুগ 12 বছর হয়ে যাক না কেন, মা আপনার সন্তান জীবিত হবে। মা গো, আপনি চোখের জল মুছে দেন মা, তাড়াতাড়ি করে মা, আপনার সন্তানকে আপনি বুকে লাগাতে পারবেন। বলল, বাবা এটা অসম্ভব, আমার সন্তানকে তুমি জীবিত করে দিবে, এটা সম্ভব নয়। বলল, মা তাড়াতাড়ি করে দেখেন আপনার ছেলেকে জীবিত হবে। আব্দুল কাদের বললেন, ও ডুবা নদীতে ডুবা ছেলে মায়ের, আল্লাহর ওয়াস্তে বিসমিল্লাহ বললেন, বড় পীর আল্লাহর ওয়াস্তে তুমি জীবিত হয়ে যাও। যেমনি বাবা বড় পীরের মুখ দিয়ে বলা নাই বিসমিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। তাড়াতাড়ি করে মুসলমান 12 বছরের ডুবা ছেলে তাড়াতাড়ি করে মায়ের কোলে এসে বসে গেল। জোরে বলো, মায়ের কোলে 12 বছরকার ডুবা ছেলে মায়ের কোলে। আহারে, 12 বছরের একটা মৃত্যু ছেলেকে জীবিত মা কোলে দেখতে পাচ্ছেন, আনন্দর শেষ থাকবে। এ মুসলমান, মায়ের মতো দয়া দুনিয়াতে কেউ করতে পারে না, আল্লাহ এই দুনিয়াতে কেউ করতে পারে। মা দেখে ছেলেকে দেখে কালে মুখে চুমা। বড় পীর আব্দুল কাদের জিলানী বাড়ি চললেন। মা এবার তো আর কান্না হবে না, ডেলি আপনাকে দেখি এই নদীর কোলে এসে কান্না। বাড়ি আসছেন তো আস্তে 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 হঠাৎ করে দেখছেন একটা ঈসাই মাযহাবের মেয়ে, খ্রিস্টান, উনি কালমাও পড়েনি। মেয়েটা গৌসে আজমকে ভালোবাসতেন, গৌসে আজমকে প্রেম করতেন। কোন প্রেম? আজকাল যুগের প্রেম। আহা, গৌসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানী মেহবুবে সুবহানী, আমার পীর ও মুর্শিদের পীর, হুজুর কাদরি মিয়ার পীর, হুজুর জালালউদ্দিন আশরাফির পীর, হুজুর আশরাফুল আউলিয়ার খানদান বড় পীর আব্দুল কাদের জিলানী মেহবুবে সুবহানী। মেয়েটাকে বলছে, মা কি ব্যাপার তুমি আমার দরবারে? ও বাবা, মেয়েটা বলছেন, হুজুর আমার বাড়িতে আমার বিয়ে লেগেছে হুজুর, আমার বিয়েতে আপনার ইনভাইট থাকলো, আপনাকে যেতে হবে। বলে, মারে কবে তোমার বিয়ে? মা বলে, অমুক তারিখে অমুক দিন আমার বিয়ে। ঠিক আছে মা, আমি ইনশাআল্লাহ যাব তোমার বাড়ি। ও আমার আব্বা জানে না, বড় পীর আব্দুল কাদের জিলানী দরবার থেকে মেয়েটা বাড়ি চলে যায়, বিয়ে চলে আসে, রাস্তা ধরে চলে আসে বিয়ে। আস্তে আস্তে বাবা ওই বিয়ের বর, যে বরটা বিয়ে করতে আসতেছিলেন, বরটাকে যেন গুন্ডাগুলো ধরে লল্লি গলা ছুটিয়ে দিল। বরের গর্দন গলা মুন্ডখানা ছুটিয়ে দেওয়া হলো বাবা। ছুটিয়ে দেওয়ার পরে এবার যেন মুসলমান ভাইয়েরা তাড়াতাড়ি করে খবর হয়ে গেল মেয়েটার বাড়িতে। বলে, ওগো তোমার বিয়ে আর হবে না, তোমার বিয়ে আর ওই ছেলেটার সাথে হবে না। কারণ তোমার বিয়ে আর হবে না, কারণ ছেলেটাকে গুন্ডারা মেরে দিয়েছে। গুন্ডারা মেরে, তলোয়ার দিয়ে গুন্ডারা মেরে
তার সাথে আর হবে না। মেয়েটা বলল না রে না, এটা হতে পারে না, এটা হতে পারে না, এরকম সম্ভব হবে না। মেয়েটার বাবা বলে, ও বেটি মা, আমার সোনা টুকরা মারে, নিশ্চয়ই এরকম ঘটনা হয়ে গেছে মা, তোমার হব বরের ইন্তেকাল হয়েছে, তোমার হব বর শহীদ হয়ে গেছে বেটি, আর তোমার বিয়ে আর ওর সাথে হবে না, আর বিয়ে হবে না। মেয়েটা বলল, আমার বিয়ে হবে না কে বলে? আমার বিয়ে ওই ছেলেটার সাথে হবে, আমার বিয়ে ওই ছেলেটার সাথে হবে। আব্বা মনে মনে চিন্তা করলো, মেয়ে তো মেয়ে মানুষ, বিয়ে কোনো মতো লাগলো, ছুটে গেল, বরকে মেরে ফেলে দিল, ঝাটকা লেগে গেছে, হয়তো আমার মেয়ে পাগল হয়ে গেল, মেয়ে আমার পাগল। বরযাত্রী যারা এসেছিল ওরাও কিন্তু এসে, ওগো এরকম এরকম ব্যাপার হয়ে গেছে, বিয়ে আর হবে না, এই বিয়েটা ক্যান্সেল। মেয়ে লাগলো রাগতে, এমন রাগে, আমার বিয়ে হবে না কি হবে, হবে কি হবে না, তুমি কেন? আশ্চর্য ব্যাপার তো, আমি বলবো না তো কে বলবো? বরটাকে তো মেরে শেষ করে দিয়েছে গুন্ডা। মেয়েটা বলেছিল, ওরে বরের লোকেরা, আমি তোমাদের কথা মানব না, তোমাদের কথা মানব না, তোমাদের কথা আমি শুনবো না, কারণ আমার পীর মুর্শিদ বড় পীর আব্দুল কাদের জিলানী আমার প্রেমিক, আমি যাকে ভালোবাসি রে, ওই বড় পীর আব্দুল কাদের জিলানী বলেছিলেন, বেটি রে যা বেটা যা, বেটি যা, আমি তোমার বিয়েতে আসব, তোমার বিয়ে নিশ্চয় ভালোভাবেই হবে। আব্দুল কাদের জিলানী বলেছে বিয়ে হবে, আর তোমরা বলছো বিয়ে হবে না, ছেলে মরে গেছে। আমার বিয়ে হবে। বাবা মনে করলো মেয়ে মনে হয় সত্যি পাগল হয়ে গেছে। বরের সাথে যারা এসেছিল বরযাত্রী, ওরা বললো এই মেয়েটার নষ্ট হয়ে গেছে, এই মেয়েটার উপরে নষ্ট, চলো আমার বাড়ি চলো, আর এখানে থেকে লাভ হবে না। দাঁড়া, কেউ বাড়ি যাবে না, ওই আমার হব বরটাকে নিয়ে আসা হয়, হব বরটাকে নিয়ে আসা হলো। বাবা আসার পরে বলা হলো এমনি করে তাকে এরকম সামনে রাখা হয়, বড় পীর আব্দুল কাদের জিলানী আমার মেহবুবে সুবহানে বাবা কুতুবে রাব্বানী মেয়েটার বাড়িতে যেমনি এসেছে, মেয়েটার বাড়ি যেমনি এসেছে বাবা, মেয়েটা যেন আব্দুল কাদের জিলানীর পায়ের দরবারে পড়ে গিয়া, হুজুর আপনি আমার প্রেমিক, আপনাকে আমি ভালোবাসি গো, আপনাকে আমি ভালোবাসি, আপনার নামে সারাদিন তসবিহ গনি হুজুর, আর আপনাকে ভালোবাসা মেয়ে আমি, আপনার রাত দিন আপনার সাথে প্রেম ভালোবাসা করে, আপনার রাত দিন আমি আপনার মান কাবাত করি। গৌসে আজম বড় পীর আপনার ভালোবাসা মেয়ের জীবনে কখনো খুশি ফিরে যাবে না, জোরে হবে না সুবহানাল্লাহ। আপনার ভালোবাসা মেয়ের বাড়ি থেকে খুশি
খুশি ফিরে যাবে না, আনন্দ ফিরে যাবে না, আপনার আমার বাড়ি থেকে আনন্দ যাবে না। হুজুর আপনি আমার বিয়ে দিবেন কিনা বলেন। মা রে, আল্লাহর ওয়াস্তে রে মা, তুমি ঘাবড়াবে না মা, তোমার বিয়ে রে মা ওই ছেলেটার সাথে হবে। জোরে বলেন। এইবার কিন্তু দর্শক মনে মনে চিন্তা করছে, ব্যাপার ছেলেকে কেটে গলা মুন্ড ছুটিয়ে গলা একদিকে আছে, ধর একদিকে, এটা কি মজাকের জায়গা পাওয়া যায় না? এখানে ইয়ার্কির জায়গা। জিন্দা হয়ে যাবে, জিন্দা হয়ে যাবে। ওই মেয়েটা বলছেন, আমার ভগবানকে সামনে আসো। ওই ভগবানটাকে সামনে নিয়ে আসা হলো। আসার পরে বড় পীর আব্দুল কাদের জিলানী বললেন, সবাই আপনারা দাঁড়িয়ে যাও, সবাই এই বিয়েটা ভোজ খেয়ে এবং বিয়েটা পড়িয়ে যাবে। বাবারা, মেয়েটা মুসলমান ছিল না বাবা, মেয়েটা কালমা পড়া মেয়ে ছিল না। ও বাবারা আমার, বড় পীর আব্দুল কাদের জিলানী সবাইকে ডেকে বললেন, মেয়েটাকে, মা তোমার বিয়ে ওই ছেলেটার সাথে ইনশাআল্লাহ হবে, কিন্তু মারে আজকে তোমাকে একটা কথা বলবো বেটি, আজ তুমি কালমা পড়ে মুসলমান হয়ে যা। আল্লাহর কসম বলে, আমার যদি খবর জিন্দা হয়ে যায় আমি কালমা পড়ব। বাবা এমনি করে হুজুর বড় পীর আব্দুল কাদের বললেন, মেয়ের লোকটাকে সামনে নিয়ে আসা হয়। বাবারা লোকটাকে সামনে নিয়ে আসা হলো। আসার পরে এবার গলাটাকে লাগা হলো। গলাটাকে লাগিয়ে দেওয়ার পরে বলল, আব্দুল কাদের বলেন, আল্লাহর ওয়াস্তে জিন্দা হয়ে যাও। আল্লাহর বড় আল্লাহর ওলি গৌসে আজম বড় পীর আব্দুল কাদের বলে, কুম্বে ইজনিল্লাহ ওরে মৃত্যু তুমি জীবিত হয়ে যাও আল্লাহর হুকুমে। যেমনি বলা নাই বাবারা, বলার পরে সাথে সাথে ওই বাবা শহীদ হয়ে যাওয়ালো, সাথে সাথে ওই বাবা কেটে কেটে দেওয়ালো, মুন্ড কাটালো, তাড়াতাড়ি করে জড়িয়ে দেওয়া হলো। এবং হঠাৎ করে দেখতে পাওয়া যায় ওই বর পালকিতে বসে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আব্বা জানেরা, বাগিচা বাড়ির আমার যুবক ছেলেরা, ভাইয়েরা আমার, তো হুজুর বড় পীরের শান যদি এত হয়, তো নবীজির শান কত হবে? নবীর মার্তবা কত হবে? কথা বলবেন আমার সাথে। নবীর ইজ্জত কত হবে? আল্লাহ নবীর শান কত বাড়িয়েছে। আর দুই পাইয়ায়েরা কিছু লোক আছে সব সময় নবীকে বলে, নবী তো বড় ভাইয়ের মতো, দাঁড়িয়ে কেন ক্যাম্প করবো, এটা ওটা হ্যান ইত্যাদি বলে। এই মুসলমান ভাই, নবী পাক সাহিবে লাউলা, আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। বলুন সুবহানাল্লাহ। একটা কথা মনে পড়ে গেল, বলেই আপনারা শুনবেন। একটা সাহাবী নামাজ পড়ছে, কি করছে? কথা বলবেন। নামাজ পড়ছে। নামাজ পড়তে 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 আল্লাহর নবীর ডাক দিচ্ছেন। এটা কিন্তু বুখারী শরীফের হাদিসও আছে এবং কানজুল ঈমানে দেখবেন, যেটা আয়াত পড়লাম এই আয়াতের তাফসীরে দেওয়া আছে। তো সাহাবী নামাজ পড়ছেন মসজিদে, জি, নামাজ পড়তে পড়তে পড়তে
আমার নবীজি হুজরা থেকে ডাক দিচ্ছেন, ও সাহাবী, কোথায় তুমি? আমার নবীজি ডাক দিচ্ছেন।